फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के तुम्हारा भाबছো ना আমি কেন এসেছি লাইভে। তো চলো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি। আমি একটা প্রোডাক্ট পারচেজ করেছি যেটা প্রায় 7 to 8 ডেজ আমার কাছে ডেলিভার হয়ে গেছে, বাট সেটা আমি রেখে দিয়েছি, এখনো আনবক্সিং করিনি, শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করবো বলে। বিকজ আমি চেয়েছিলাম যে এটা যখন আসবে তখন আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমাদেরকে প্রোডাক্টটা দেখাই। এই দেখো, তোমরা গেস করো তো এত বড় পারচেজটা কি থাকতে পারে। এটা তোমরা ফ্রেমে ঠিকঠাক আসছে না, বাট এটা অনেক বড়। দেখো এত বড় পারচেজ, আমি তো খুব এক্সাইটেড এটা খোলার জন্য। আমি 7 to 8 ডেজ কিভাবে ওয়েট করে রয়েছি যে এটা আমি কবে প্রোডাক্টটা ওপেন করব, তোমাদেরকে দেখাবো আর আমিও দেখবো। তো চলো এটাকে ওপেন করা যাক। ফ্রেন্ডস, এটাকে আমি ওপেন করে ফেলেছি, এবার চলো এর ভিতর থেকে কি বেরায় সেটা দেখি। এই দেখো, এটা একটা স্ট্যান্ড। এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এটা একটা স্ট্যান্ড। দেখো এখানে ফটো দেয়া আছে, এটার মধ্যে স্ট্যান্ডটা রয়েছে। চলো দেখি এই বক্সের ভিতরে আর কি কি রয়েছে। ওয়াও, এত বড় রিং লাইট। গাইস, আই এম সো এক্সাইটেড। সো এটা হচ্ছে ডিজিটেকের এখানে দেখো লেখা আছে DRL 18 RT C9। এই মডেলটার নাম হচ্ছে DRL 18 RT C9। এর যে লিঙ্কটা সেটা আমি তোমাদের যাদের লাগবে আমাকে বলো, আমি তোমাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দেবো। আর এই যে প্রোডাক্টের ভিউজটা সেটা আমি ওপরে কোথাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এখানে দেখো, আমি একা এটা ধরতেও পারছি না, এটা এত বড় সাইজ। আমি জানি না ক্যামেরায় তোমরা কতটা কি বুঝতে পারছো, বাট এটা অনেক বড়, এটা হিউজ একদম। এখানে 60 ওয়াট পাওয়ার আউটপুট রয়েছে। কালার টেম্পারেচার রয়েছে 3200K থেকে 5600K পর্যন্ত। ইলুমিনেশন রয়েছে 5400 ইলুমিনেশন। সো এটা খুবই ভালো হবে। চলো দেখি বক্সে আর কি কি রয়েছে। বক্সে তো আর কিছু নেই গাইস। তো বক্স পুরো ফাঁকা হয়ে গেছে, এবার আমি স্ট্যান্ডটাকে ওপেন করি। ওয়াও, এটা খুবই হার্ড একটা স্ট্যান্ড, মানে এটা ওয়েট প্রচুর, মানে 5 to 6K তো হবেই। খুব হার্ড স্ট্যান্ডটা। চলো স্ট্যান্ডটাকে আমি সেট করে নিই, সেট করে আমি রিং লাইটটা খুলে তোমাদেরকে দেখাবো। সো ফ্রেন্ডস, আমি স্ট্যান্ডটা পুরো খুলে ফেলেছি। দেখো এত মোটা মোটা আয়রন দিয়ে তৈরি পুরো স্ট্যান্ডটা। এই কারণে এটা খুব হেভি, যাতে মানে রিং লাইট লাগালে অনেক সময় হয় না যে এটা পড়ে যাবে, বা ধরো এরকম ধাক্কা লাগলো পড়ে গেল, সেটা এটা একদমই ভয় নেই। সো এটা খুব হার্ড অ্যান্ড খুব হেভি। আর এই যে এটা এই স্ট্যান্ডটার হাইটটা আমি এতটুকুই করেছি,
কিন্তু এটা আরো উঁচু করা যায়, যেটা আমার একদমই এখন আপাতত প্রয়োজন নেই, কারণ আমার এটা এতটা হলেই হবে, তারপর রিং লাইট থাকবে। সো আমার এতটা হাইট হলেই হবে, তো আমার জন্য তো এটা বেস্ট। তোমরা কমেন্ট করে বলো যে এটা তোমাদের কেমন লাগলো। আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লাগে আর তোমরা যদি পারচেস করতে চাও তো আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে লিংক দিয়ে দেবো। ওয়াও, এটা একটা ব্যাগের মধ্যে দিয়েছে। পুরো রিং লাইটটা একটা এরকম সুন্দর ব্যাগের মধ্যে প্যাকিং করে দেওয়া। আমার তো এটা খুবই ভালো লাগলো, কারণ এটা যদি আমরা স্ট্যান্ডের মধ্যে রিং লাইটটা লাগিয়ে এই ব্যাগটাকে আমরা উপর দিয়ে এরকম ভাবে ঢাকা দিয়ে দিই, তাহলে এই রিং লাইটটার মধ্যে কোনো ডাস্টও আমাদের পড়বে না। আর যদি আমরা এরকম খুলে রাখি তো আমরা ব্যাগে এরকম সুন্দর করে প্যাকেজিং করে রাখতে পারবো। তোমাদের এটা কেমন লাগলো? আমার এটা খুবই পছন্দ হয়েছে। চলো খুলে দেখি কি আছে। গাইস দেখো এটা কত চওড়া। তোমরা এটা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না, দেখো এটা কতটা চওড়া। মানে এটাতে আমি যদি লাইট চালাই, এই লাইটটা যখন জ্বলবে এটা কত পাওয়ার হবে। চলো এটা এবার স্ট্যান্ডের সাথে আমরা সেট করে তোমাদেরকে দেখাই। গাইস দেখো এটা আমি স্ট্যান্ডের সাথে রিং লাইটটা পুরো সেট করে ফেলেছি। তোমাদেরকে একটা সারপ্রাইজিং, মানে খুব ভালো এটার অ্যাডভান্টেজ হচ্ছে এই রিং লাইটটা আমরা যেদিকে চাইবো সেদিকেই আমরা এটার লাইটটাকে এইভাবে মুভ করতে পারবো। সো এটাতে আমরা পেয়ে যাচ্ছি 360 ডিগ্রি মুভেবল একটা রিং লাইট। এখানে যে কর্ডটা আছে, মানে এটা কি বলবো, এটা হয়তো পুরো রিং লাইটটা স্পাইনাল কর্ড বলতে পারি। এই স্পাইনাল কর্ডটা থেকে আমরা এমন ভাবে, এখানে একটা স্ক্রু দেওয়া আছে, এই কিটাকে, স্ক্রু না কি অ্যাকচুয়ালি, তো এই কিটাকে আমরা এরকম ভাবে লুজ করলে এটা যেদিকে চাইবো সেদিকে মুভ করে দেন এই কিটাকে আমরা টাইট করে দেবো যেদিকে চাইবো। সো আমি আপাতত এটাকে একদম স্ট্রেট করেই রাখলাম। তোমরা বলো এটা তোমাদের কেমন লাগছে। চলো আর কি কি আছে সেটা আমরা দেখি। দেখো গাইস এই ব্যাগের ভিতরে একটা ছোট্ট পকেট মতো আছে, তার মধ্যে আরো এই অ্যাক্সেসরিজ গুলো আছে। এগুলো সমস্তই এই রিং লাইটের জন্য খুব নেসেসারি। যেটা ফার্স্ট আমার চোখ কাটছে, এর মধ্যে একটা রিমোট রয়েছে। এই রিমোটটা দিয়ে আমরা এই স্ট্যান্ডটার লাইটটা চেঞ্জ করতে পারি। যখন এই লাইটটা আমি জ্বালাবো, অন করব, তখন এইটা দিয়ে আমরা ওর লাইট, মানে রিং লাইটটা যদি আমাদের থেকে অনেকটা দূরেও থাকে, আমরা এই রিমোটটা দিয়ে এরকম ভাবে এটা অ্যাডজাস্ট করতে পারবো। এই লাইট এটা অফ অন করতে পারবো, সবকিছুই। রিং লাইটের কাছেও যাওয়ার প্রয়োজন নেই। দেন এর মধ্যে আছে একটা ইনস্ট্রাকশন বুক রয়েছে। এর মধ্যে পুরোটাই লেখা আছে কি 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 রয়েছে, কিভাবে কি করতে পারবো, পুরো ইনস্ট্রাকশন ম্যানুয়াল এর মধ্যে দেওয়া আছে। তোমরা যদি কেউ পারচেস করো তো এটা এর মধ্যে থেকে পড়ে নেবে। আমি এটা পরে এটা ভিডিও করার পর এটাকে অবশ্যই ভালো মতো পড়ে নেব যে কি কি রয়েছে এর মধ্যে। নেক্সট রয়েছে
পোর্ট, এটা আই থিঙ্ক এটা হচ্ছে ক্যামেরার পোর্ট, মানে ক্যামেরাটা আমরা যে ফোন ইউজ করতে চাইছি সেই ফোনটা স্ট্যান্ড। এটা এখানটায় আমরা সেই ফোনটাকে, এটাও আই থিঙ্ক 360 ডিগ্রি মুভেবল। সো এটাকে আমরা এরকম মুভ করলাম যেদিকে আমাদের ক্যামেরা আমরা করতে চাই ফোনের, দেন এখানে আমরা ফোনটাকে সেট করে নেব, করে আমরা এই রিং লাইটটা ইউজ করতে পারি। নেক্সট এখানে রয়েছে আই থিঙ্ক এটা ক্যামেরার জন্য, এটা ক্যামেরা স্ট্যান্ড। এটা এখন আমি খুলছি না, এটা এরকম থাকুক। আর কি কি রয়েছে আমি দেখি, মানে এর মধ্যে এই স্ট্যান্ডটা দিয়ে আমরা ক্যামেরাও সেট করতে পারবো, ক্যামেরা সেট করেও আমরা এই স্ট্যান্ডটা ইউজ করতে পারবো। এখানে আর একটা কিছু ক্লিপ দেওয়া আছে, এটা আই থিঙ্ক মাইক এইসবের জন্য, মাইকের জন্য আই থিঙ্ক। এটা আমাকে দেখতে হবে ম্যানুয়াল। years later. ম্যানুয়াল বুকে পুরো সমস্ত কিছুটা দেওয়া আছে, তোমরা এখান দিয়ে রিড করে নিও। আর যদি কোনো প্রবলেম হয় আমাকে জানিও। এটা আমি একটু ম্যানুয়াল বুক থেকে পড়ে দেন তোমাদেরকে শিট দেন তোমাদেরকে এইটা কি করতে হয় আমি তোমাদের জানিয়ে দেবো। নেক্সট এখানে আমাদের একটা ওয়্যার দিয়ে দিয়েছে, যেটাতে আমরা কানেকশন করব বোর্ডের সাথে, মেন আমাদের পাওয়ার কানেকশনের সাথে এটা দিয়ে আমরা আই থিঙ্ক কানেক্ট করব। তো চলো দেখে নিই এটা কিভাবে করতে হবে। চলো এটা আমি আমার এক্সটেনশন কর্ডের মধ্যে এটাকে সেট করে দেখি যে এটা লাইটটা কতটা কি হচ্ছে। সো ফ্রেন্ডস দেখো তোমরা এই লাইটটা কত পাওয়ার। আমি সব লাইট রুমের সব লাইট অফ করে দিয়েছি, শুধুমাত্র এই রিং লাইটের লাইটই জ্বলছে, তাতে পুরো রুম একদম, আর অন্য কোনো লাইটের এখন দরকারই নেই। আর এই যে এই সুইচটা দিয়ে আমরা অ্যাডজাস্ট করতে পারবো এই লাইটের ভলিউমটা। মিনস এটা হোয়াইট, তোমরা জানি না কতটা ক্যামেরায় দেখতে পাচ্ছ, দেখো আস্তে আস্তে লাইটটা হোয়াইট হচ্ছে। এটা আমরা এতটা পর্যন্ত হোয়াইট করতে পারবো, দেন আমরা এটা ইয়েলোইশ লাইট করতে পারবো। and it's amazing. Then এখানে একটা চার্জিং প্লট আছে, যেটা দিয়ে আমরা যে কোনো ফোন চার্জ দিতে পারবো। গাইস এই পুরো প্রোডাক্টটার এমআরপি দেখো এখানে দেওয়া আছে 7995, বাট এই পুরো প্রোডাক্টটা আমি পারচেজ করেছিলাম অ্যামাজন থেকে, আর এটার প্রাইস নিয়েছিল অনলি 3499।
ইউ ক্যান ইম্যাজিন 7995 প্রাইস থেকে আমি এটা 3000 মাত্র 3499 পারচেস করেছি। সো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এরকম যদি পারচেসিং ভিডিও রিভিউ তোমরা দেখতে চাও আর তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে আমার কমেন্টে একটা করে লাভ কমেন্ট করে দিয়ে যাও। বাই ফ্রেন্ডস, লাভ ইউ, টাটা।